হ্যাঁ এখানে কি হলো? কি হলো এখানে? ওরে আল্লাহ রে, তুই বোকা হয়ে থাক। কেন এখানে ভালো ভালো শিল্পী নিয়ে এলো গান এলো। এখন তো মন মেজাজ দুটাই করে নিয়ে দিল। কেনে হ্যাঁ হাম বলতে শিল্পী ওটা প্রমাণ করে দিতে হবে। আমি একদিন হায় রে গান গাইতে গেছিল ভারত দিয়ে খুশি হয়ে 3 জোড়া স্যান্ডেল দিয়ে চলো। দেখছো কেমন এখানে এসে স্টেডিয়াম নাচাচ্ছ গাই করছি হ্যাঁ দেখো শুনে গাই করছি কে যাবে আর বাড়ি খাওয়ার লাগে যে বাচ্চা তো মনে হচ্ছে দিন নাও আছে একবারে মায়ের মায়ের কি দেখেছিস হ্যাঁ তোর হাড্ডি কুঁড়া করে দেবো আমি গাই করছি যাবে না কোথায় যাবে না ধরিতেন না কারে না আসবে না যাবে না ভালো করে কোথায় এখন আয় যাবে না মধ্যাহ্ন না করে না বেশি রকম করলে ফের ইংরেজিতে কম দেখেছো কত বড় ব্যাকরণ দিল হয়েছে আসবে না না যাবে না আমি তোর ওষুধ জানি লাগছে আর কি অসুখ হয়েছে ডাক্তারের বেটা ওষুধ দিলা কেউ দেখেছো আসবে না না যাবে না এমন একটা মন্ত্র করবো হ্যাঁ যে তুই সুসুর সুসুর করতে বেঁচে লাগবে দেখি তুমি কত বড় সাপুড়ের বেটা তোমার মন ধরে দেখে ধরো দেখি তো খারাপ করিস না ক্রিকেট গায়ে মেন সুজে হাত পড়ে গেছে আগে যাইতে হবে এখন তুই আমার কাছে ঢাকাতে দিব বিয়া ঠান্ডা খাইলে চালাতে খাইলে খাইলে কত গরম ঠান্ডা খাইলে চালাতে খাইলে খাইলে কত গরম এমন তোমার পাশে হৃদয় হইল না রহম ভাই তুমি আমার কাছে আয় ঢাকাতে দিব বিয়া ভাই তুমি আমার কাছে আয় ঢাকাতে দিব বিয়া এবার কি বলি এটা মায়ের একটা জাপানি মহলম লাগিয়ে দিল এর পরবর্তীতে যেগুলা মায়ের দিবা সব পিছন কেটে জুলি তোকে যে কহিনো হ্যাঁ যে তুই বকরি গালা ছেড়ে দে তুই বকরি হাতি এখানে কি বেচবে সেটা আমি হ্যাঁ আমি এখানে হাইটে চলে যাচ্ছিল বকরি হ্যাঁ। ঘুরেছে হ্যাঁ। ওই বেটি ছেলেটা হাঁকে টাকে কইছে হ্যাঁ যে কোথায় থেকে শুন ভাই হ্যাঁ তখন আমি কইছি যে কি কইছিস কয়া হ্যাঁ কইছে একটা গান গা হ্যাঁ আমি কইছি গান গাবো না হাঁকে হান্না না মারবে হ্যাঁ তখন কইছে গান না গাইলে তোকে এখন হারা মারবো হ্যাঁ তখন কই না দেখছি যে ওরা 4-5 জন আছে আমি একলাই হ্যাঁ তখন কি করবো ওর ভয়ে গান তো আমি গাইনি হ্যাঁ গানই আমাকে গাইছে দেখেছ তো তুই যে গানটা গালি হ্যাঁ এই গানের আমি বাপ জন্মের নামই শুনিনি এরকম গানও দেখিনি শুনুনি না তাহলে শুনে নাও হ্যাঁ এটা কি গানবে জীবনে আধ্যাত্মিক গান শুনেছো হ্যাঁ শুনেছি দেহতত্ত্ব শুনেছি এটা হচ্ছে পুরা তত্ত্ব গান এর কি তত্ত্ব আছে এখানে কি তত্ত্ব হ্যাঁ 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 কহ শুনবে হ্যাঁ কহ ঝিঙ্গার কাছে লাউ ধরেটা হ্যাঁ কিভাবে সিঙ্গার কাছে লাগালো বুঝলাও হ্যাঁ 17-18 বছরকার বেটা ছিল হ্যাঁ একবারে পাতলা চিকন হ্যাঁ ছোট্ট একবারে হ্যাঁ ওয়ার সাথে যদি হ্যাঁ একটা 25-26 বছরকার বেটি ছিল লম্বা হ্যাঁ হেভি মোটা হ্যাঁ কালো ভুটাড়ে হ্যাঁ যদি বিয়া দাও হ্যাঁ তাহলে ওর জীবনে কি ঝিঙ্গার কাছে লাউ ধরা হলো না ও মানে ওইটাই সিঙ্গার কাছে লাগালো হলো না আর তরমুজ তরমুজ কি এখন চোখে পড়বে কেন ওর বাঁদিকে কত সৃষ্টির হাত একা খাড়া আছে বরেন্দ্র খাসের মতন তরমুজ আর বইটা যাবে বইরা কি কেবে তুমি হাঁটাইন দিকে বেশি কথা কবি না কি তুই বেশি কথা কবি আমি বেশি কথা কব কম কথা কবি আমি বেশি কথা কব কথা কম কথা কেন জি তোমার কি টাকা বুঝছো নাকি আমার টাকা তুই কিন্তু কথা কম না তোমার টাকা পুরো না কারণ তোমার সাথে হারিয়ে ফেলে করা আছে আবার এটা ঠিক করবা আর কথা শুনে মনে হয়েছে
হ্যাঁ মাথা আগুন ধরে গেল। আমিও তো বলছি যে ঘুটা পোড়ার গন্ধ কোন দিক থেকে আসছে। ওর যন্ত্রণায় হ্যাঁ আর তাড়ি মোট সব পেটে গেল। যে নানা নানা রেখে বিচার দেওয়া বড় মানুষ হয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তোমার বাপ ছিল? তার বাচ্চা বলবে ছিল। হ্যাঁ। তোমার বাপের দাড়ি মোট ছিল? দাড়ি মোট থাকবে না? ছিল। হ্যাঁ দাড়ি মোট পেকে ছিল? হ্যাঁ পেটে ঘুরবে। এখানে তো বেড়ছি না না। কি বে? আমার ডাহিতে যেমন তোমার দাড়ি মোট পেকেছে, হ্যাঁ তোমার ডাহিতে তোমার বাপের পেকেছে। একবার করে মন হয়েছে আর মুখই দেখতে ইচ্ছে। ওই অপারেটর ভাই কোন দিকে লাইট বন্ধ করে দাও। কেন? মুখ দেখবে না বলে তো লাইট বন্ধ করে দে। শুধু জুতা খাবি না? মাথা খারাপ, আমি রোজ আই। কথা খুব মেটা কহ। কি এই যে এত বেলা এখানে লোক কি করে এসছে? দেখলে? হ্যাঁ। সব বিয়ে যাবো পাহাগুলা করে রেখেছি। কি করেছিস? যে ডাকলে পারে আসবে না, আর আসলে পারে খাইবে না। এলে তো বিয়ে দাওয়াত আসলি। তোমার বাপের বিয়ে যাবো দেখছে। কথা শুনে দেখ। এই যে এখানে কি লেখা আছে? কোনটা? এই যে এখানে সে লাল লেখাটা হ্যাঁ কি লেখা আছে? মোটা মোটা করে হ্যাঁ কি লেখা আছে? লেখা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এদিকে আছে। হ্যাঁ কহ। হ্যাঁ কহ এটা কি লেখা আছে? কোনটা, ওপরের লাইন না নিচের লাইন? আবে নিচের লাইনে কি লেখা আছে কহ? মোটা লেখাটা? হ্যাঁ কি লেখা আছে? লালটা? হ্যাঁ। নিচেই? হ্যাঁ। তো ছোট্ট বাবা। হ্যাঁ, কও। এদিকে আছে। হ্যাঁ কহ। লেখা ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে, এটা কও। এটাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ। বড় বড়টা? হ্যাঁ হ্যাঁ কহ। ভালো করে আসবে দেখে নাও। হ্যাঁ দেখেছি এটা কি লেখা আছে? এদিকে আছে, বেরো। হ্যাঁ কহ। তোমাকে আজ পিটি প্যারেড করিয়ে দিচ্ছি মনে করলো। হ্যাঁ ওই বড় লেখাটা, হ্যাঁ বড় লেখা। লালটা, হ্যাঁ ঘটনা হলো হ্যাঁ আজ আকাশের অবস্থা খুব খারাপ, তুমি পড়ে দাও, আমি অন্যদিন পড়বো। দেখা আজকে হ্যাঁ এই যে এখানে এতগুলা লোক আছে। হ্যাঁ আজকে গম্ভীরা উৎসবের দ্বিতীয় দিন আজকে, কি? শেষ দিন, সমাপনী দিন। হ্যাঁ এটা জন্ম হয়েছিল গতকালকে শুক্রবার, বুঝলি? কি? এটা জন্ম হয়েছিল শুক্রবারে গতকালকে। সে তো ভুল কথা কয়েছিল না? কেন? হাজি তুমি গেলে খুব চালাক নিজেকে মনে করো। হ্যাঁ। তো এত দেড় ব্যাটারি কেন তুমি? কেন রে? হ্যাঁ কালকে শুক্রবার বলে জন্ম হয়েছে। কেন? হ্যাঁ সারা বাংলাদেশে শুক্রবার হয়েছে সাপ্তাহিক ছুটি, অফিস আদালত সবে বন্ধ থাকে। তো কাল ফের কিভাবে জন্ম হইল? ছুটির দিন কোনোদিন হয় বলে? তার লাগে ওই জন্ম মনে হচ্ছে এটাও ছুটি ভাই। কি শোন কি? এর থেকে না দিকে কত সুন্দর লোক আছে, দেখা যায় এই মুসলমান এমপি নানা হয়েছে আছে দেখেছি। সে আর আগে চিনি আনছে হ্যাঁ এই নানাকে চিনি। কোথায়? এই দুবাই আমাকে রেল লাইনের ধারে একটা নুনের বস্তা মাথায় চেড়ে দিয়েছিল। এই যে, কখন উঠবে? এটা প্রায় তোমার 120-42 সালের কথা। কত সালের কথা? 120-42 সালের কথা। 120-42 সাল। হ্যাঁ। এই সালের তো নাম বাদ দেওয়া শুনি। এটা তোমার জন্মের আগে সাল, জন্ম হচ্ছে বরিশাল। শোনে হ্যাঁ যে করে এখানে আসছি, হ্যাঁ। ওই কথাগুলা শুনে শোনো না, হ্যাঁ তাহলে এখানে যখন এত বড় বড় নানা নানিরা আসছে, হ্যাঁ। আর এত বড় অনুষ্ঠান হয়েছে, হ্যাঁ। তাহলে কিসের লাগে হয়েছে, কেন হয়েছে কহ? তার কারণ আমি তো আর কইতে পারবো না। হ্যাঁ। আগে তো স্কুল তুমি পাঠাওনি। হ্যাঁ। কোন রকমে একদিন স্কুল গেছিল, হ্যাঁ। তো মাস্টারের আকর্ষণ দেখছি খুব খারাপ। হ্যাঁ তখন মাস্টারকে আমি যা কইছি যে স্যার আমাকে ছুটি দেন। হ্যাঁ তো কই যে কতদিন ছুটি নেবে রে বুধা? হ্যাঁ। তখন আমি কইছি তাহলে আগে 15 মিনিট ভাবার সময় যেন আগে ভেবে নি যে কয়দিন লাওয়া যায় ছুটি। হ্যাঁ বিশাল ভাবে একটা ভাবনু বুঝলিয়ে। হ্যাঁ। যে স্যারকে যা কইছি স্যার আমাকে 74 বছরের ছুটি দেন। স্যার কইছি এতদিন কেন? আমি কইছি আমি এককালীন ছুটি দিয়ে দেবো। হ্যাঁ। আর কতদিন যায় যাবো? তার লাগি তো তোর এই অবস্থা হয়েছে। কেন? তো ওই কথাগুলা কহছি শুনে বুঝে কিনা উত্তর দিই। তো তোমার তাহলে এখানে কি হয়েছে, কেন আসছেন? আমরা একটু ধরো। না আমার মাথা খারাপ হইয়াছে যাচ্ছে অপরাধী লোক হইয়াছে না হাও কইয়া কান্দা কাইতা জানি তো কইছে অ্যাম্বুলেন্স 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 দিবেন। ডাক্তার সাহেব অ্যাম্বুলেন্স নিয়ে এসো। অ্যাম্বুলেন্স থামো, থামো না, একটা মাইকিং করে দিয়ে কি জরুরি বিজ্ঞপ্তি, কি জরুরি বিজ্ঞপ্তি। হান্নানা বেড়া মরছে আবার জিন্দা হয়েছে, মরছে আবার। আপনার দাঁতকে চকচকে ঝকঝকে বেললাম কাচের মতো করে দিল মুসলিম কালোনিমের মাধ্যম। যে ভাই বলছেন আপনার বউ বাজারের দিকে মুখ করে পিছনে আপনার দিকে আছে, সেই ভাইকে বলবো আপনার মুখে দুর্গন্ধ বেরলে বইটা আসিতেছে রোমান্টিক হিট লাভ স্টোরি তার ভাই হাসি কান্নায় জর্জরিত ওপর বাংলার প্রখ্যাত নাট্যকার আপনার চাঙ্গা মনকে দমড়ে তেমড়ে ধুয়ে দিবে সেই বিনোদন বন্ধু নানাজি। আর মাথায় কেনে রাখছিলে কেন আমার মনে হবে আর চ্যানেল যে অটো হয়ে চলবে
আর মনে হচ্ছে এক একটা মানুষের 3 টাকার মাথা। বাহ, হ্যাঁ যাবার মনে হয় ভুলে গেল। তুই আবার কি মনে ছিল? 8-9 হাজার হাত কবিতাই মুখস্থ ছিল। বাপরে, একটা কথা তো শুনি। এখন কি কইতে পারবো? মাথার তার যে কেটে দিলে কহ শুনি। তাও কহবো? হ্যাঁ, কহ। তাহলে কহছি হ্যাঁ আমাদের ছোট নদী হ্যাঁ ঘুরে পাকে পাকে পিক আপ ধরছি। হ্যাঁ বৈশাখ মাসে কাপছিম হ্যাঁ এক হেঁটু পানির নিচে টুটি বাইর করে থাকে মানে খেলা পার হয়ে যায় হ্যাঁ গরু বকরি ভ্যান নসিমন ওয়াটো ফুটুটি তুই যেভাবে পার করতে লেগেছিলি, হ্যাঁ এই বাংলাদেশের কখন গোটা পার করবি? আর কাছে কথা হলো দুনিয়া চললে খালি আমি আর হাত টুনটুনে থাকলে হলো। আর ব্যাপার হয়েছে কি জানো, হ্যাঁ। মেলা দিন পর হয়েছে ওরকম 2-4 লাইন ভুল হয়েছি পারে। দেখেছে আর 2-4 লাইন ভুল হয়েছে। হ্যাঁ তো তুমি যে কইলে যে মাথা আমার কথা যে অ্যাম্বুলেন্সটা ডেকে তোমাকে এককালে আমি পেছনে পাবনা পাগলা গাড়ি চললে যে ওখানে থাকো গা বলছি। দেখেছ, ওকে কয়েছি সবসময় তুই মকবুলের গরু সবগুলোর ঘরে বলবি না, আর কাজই হলো মকবুলের গরু সবগুলোর ঘরে বলবি। তুমি কি জানো যে মকবুল আগে সবগুলোর কাছে গরু বিক্রি করে দেখে কথা মাইকা কহ দাও তারা যে পাল্লা দাও মেকা বউ হ্যাঁ কি তুই এত কথা বলছি। হ্যাঁ তোকে একটা কথা তুই কহ তো, কহ তো দেখি। তোকে এক হাতে বুদ্ধি দিল এক হাতে টাকা দিল, তুই কোনটা লিখি কহ তো? মানে এক হাতে বুদ্ধি এক হাতে টাকা। হ্যাঁ। হ্যাঁ আমি তো খেপা, হ্যাঁ। আমি টাকা নেবো। আর আমি ওর বুদ্ধিটা নিব। ঠিকই আছে, যার যেটা অভাব, তোমার জ্ঞানের অভাব তুমি জ্ঞান নাও, আমার টাকার অভাব আমি টাকা নেবো। দেখ, আর কথা শুনে আমার কেমন হয়ে গেল কথা। আচ্ছা তুমি যে কইলে মাথা খারাপ হয়েছে, হ্যাঁ। তো এটা কি একটু বুঝিয়ে কও তো আমাকে। মাথা কেনে খারাপ হবে না, হ্যাঁ খারাপটা হয়েছে এই জন্যই হ্যাঁ যে এই যে খারাপ গুণগুলা করছি, হ্যাঁ কি যে করছি এখানকার এই চোখটা করছে। এটা, হ্যাঁ। এই অনুষ্ঠানটা কারা করছে এটা তো একটা কথা। হ্যাঁ। কারা করছে? কারা করছে? ওইটা তো কইছি কারা করছে যে। এটা কারা করছে সেটা হলো দিয়া। দিয়ে রে হ্যাঁ। ধারা ছোট কালে কত টাকা তুমি যে দিয়ে রে দিয়ে রে ডিম পেড়েছে ছকড়ে একটা ডিম নষ্ট দিয়ে এড়ার যে কষ্ট ঠিক আছে। আর লাগাই তুমি তাই ভাবে না আগে এগুলা কহতে শুনেছি। হ্যাঁ তুই এক এই দিয়া ওই দিয়া লাগবে কোনটা এটা? সংগঠন। কি আর ওখানে একটা গ্রামের নামই দিয়া। এটা সংগঠন তো কি এটা খাই না মাখে? মাছ দেখে আগে এখানে হারবে সেই চাপা নেওয়া প্রত্যন্ত অঞ্চলে হ্যাঁ সবাই ভালো ভালো লোক গেলে তখন বড় বড় নানা এসে যায় বুঝলি। হ্যাঁ। আগে বিলমটা চাপায়, আগে যে এই কি বলে আনোয়ার ভাই চাপায়, আগে সচিব নানা চাপায়, হ্যাঁ। আর এই যে মুকেশ নানা চাপায়, আরো ভালো ভালো হান নানা মেলাই নানা আছে এখানকার, নাম বলা হয়তো জানি না, কিন্তু ধরো বড় বড় সবটি এখানে চাপায় না ছাড়া আরো মেলা সবাই। এখন দেখে এমন মনে হচ্ছে এভিডেভিট করে তোমাকে বাদ দেওয়া লেগে নানা করলি। শোন, কি এই যে সংস্কৃতির কথা আচ্ছা সংস্কৃতি মেলা কোন থেকে কইছো? হ্যাঁ। এটা কি কোনো শীতকালীন লোসান টোসান নাকি? দেখো লোসান কেন হবে? তাইলে কি এটা এই সংস্কৃতিটা হচ্ছে হ্যাঁ একটা কালচার। কি কালচার হচ্ছে ইংরেজি শব্দ, হ্যাঁ। আর তার প্রতি শব্দ হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি এটা কি এটা? এই সংস্কৃতিটা হচ্ছে সংস্কৃতি হ্যাঁ এই সংস্কৃতিটা হচ্ছে হ্যাঁ তো আমার এখানে যারা আছে চলা ফেরা উঠা বসা খাওয়া দাওয়া লেওয়া খোয়া হ্যাঁ যাই আছে সেটাই হচ্ছে সংস্কৃতি। এই গম্ভীরা গানটা একটা সংস্কৃতি অবশ্যই হ্যাঁ হ্যাঁ। তাই নাকি? হ্যাঁ। তো তুমি যে ফের অপসংস্কৃতি কইছো? এই অপসংস্কৃতিটা কি হ্যাঁ যে আমরা যারা আছি আমরা শিকড় ভুলে যাই, শিকড়কে চিন্তা ভাবনাই করি না যে আমি যে একটা গ্রামের ছেলে, হ্যাঁ। হাতে কৃষ্টি কালচার এগুলো আছে। আজকে দেখা যায় যে হারা কত সুন্দর করে কইতো এখানে মেলায় সব আছে, বাপকে এখন সব আব্বা ড্যাডি কত কিছু হয়েছে, অথচ হারা ডেকেছে বাবুজি ভালো আছো। না না হ্যাঁ। অপসংস্কৃতি গেলা কি হাঁকে একটু বুঝিয়ে কও, নাহলে তো ওই কথাই করছি হ্যাঁ না না হাউ মা কইরা কাইদা কাইদা কি জানি সব কইছে। হাজিরা না হ্যাঁ। তো অপসংস্কৃতি তুমি কোন গেলা কইছো একটু কও তো তাইলে। লালো নালো আব্বা সুদিন কত সুন্দর তাদের গান, ওই সব গান শুনিয়া ঘুরাই তো সবারই গান। লালো নালো আব্বা সুদিন কত সুন্দর তাদের গান, ওই সব গান শুনিয়া নানা ঘুরাই তো সবারই গান।
নজরুলের নজরুল গীতি রবীন্দ্র সবার প্রীতি নজরুলের নজরুল গীতি রবীন্দ্র সবার প্রীতি সারি সারি তল্লি গীতি তুই না মনটা ভরেছে ছি 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 হার মা হাকে একটা কথা সব সময় কইতো যে লালন আব্বাস নজরুল রবীন্দ্র কইছে এরা ঢুড্ডা এর সাথে কোনোদিন খেলতে যাবি না তা আমি কইতাম কার সাথে তাহলে যাবো গমা তখন কইছে কেন ভাদুর সাথে যাবি লুইটার সাথে যাবি ইসলাম চুতারির সাথে যাবি মুরগি আর বেটার সাথে যাবি লুইটার সাথে যাবি দেখেন ওর কাছে খেলতে আর ইয়ার যে কথা তুমি কইতেছি দেখেছ বুঝলাম না এই লালন আলিম আব্বাস নজরুলের লাগে দিছি না আলিমাকে আমি চিনি না ওই এমন করে নুস্কো রক্ত বাহিরকে দিত একদিন আগে দুয়া ছাড় মেরেছে আমি ওকে মারিনি খালি করে যেতে মানে দুধটা ভাত খেয়ে যায়নি দেখেছেন ওকে হচ্ছে কোন আলিমের কথা ওই ছেলে এসে কোন এরা কি কহ এরা হচ্ছে এই যে আব্দুল আলী লালন আব্বাস এরকে গান নজরুলের গান এরকে গানটা শুনে মন প্রাণ ধরে গেছে এরা গান গাইতো কি গান গাইতো শুনবি কথা শুনে কি গাড়িয়াল পন্থের দিকে পাঁচ খাবো চায়ারি না না আমি নীল পড়া গান গাইবে দা বেশ যাওয়ার বেরাস দাও দাঁত নাই নিয়ে কেন এমন একটা গান গাইছে বলি যে গান শোনার থেকে গাইছে শোনা মেলায় ভালো গান এলো তুমি কত বড় পণ্ডিত কত ভালো গান জানো এটা তুমি এই বুঝা এমন কোন গান নাই যে এই বুঝা পারবি অবশ্যই আচ্ছা কত তো দেখি খুব ভালো আচ্ছা কত ভালো শিল্পী গান কি কহ কি গাইছিস ধরো আগে কি গান ধরবে কি গান ধরবে গান কি ধরো কি গান সম্পর্কে কি জানো তাহলে শুনে দাও আর গে লুইটা কইছে যে বুঝাই যে গাই এখন টিভিতে একটা কনসার্ট হেঁটে দেখালে কনসার্ট কেনাবে এটা কনসার্ট কনসার্ট আমি বলছি তাহলে জুড়ে কোনায় কোনো ভালো বিজ্ঞপ্তি যে আগা দিকে বসে গেল টিভি যে এক বাউরাকে দেখছি জুয়ান ঘাড়ে করে চলে এলো বুঝলে যে গান ধরলেছে ও সখিনার মারে তোর ফুটার দাম কত আজ 15 দিন থেকে নিন নাই খাওয়ার পরে ভোগ লাগে না শুকলে পরে নিন আসবে না গোসল করলে গা ভিজে না ওকে পরে গেল কত বড় পণ্ডিত তুমি কত ভালো গান জানো আমি এমন কোন গান নাই যে পারি না পারে অবশ্যই একটা কথা দেখি একটা আধুনিক গান গা আধুনিক গান এই একটা সামান্য ব্যাপার এই কোথাকে এটাই তুই কত বড় শিল্পী তোকে দেখে একটা আধুনিক গান গান আষাঢ় শ্রাবণ মানে না তুমো ঝরো 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 ধরিছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে পেরেছি সব একটু ভালো করে যাচ্ছি জানলি একটা নজরুল গীতি গাওয়া দেবে নজরুল গীতি মানে যে নজরুলের নাম কইলে আষাঢ় শ্রাবণ মানে না তো মন ঝড় ঝড় ঝরিছে তোমাকে আমার মনে পড়িছে আষাঢ় শ্রাবণ ওকে এখনই ছাড়বো না আমি একটা লালন গীতি গাওয়া দেবেন এই কুষ্টিয়া লালন গীতি ঠিক আছে আষাঢ় শ্রাবণ মানে না তো মানে মন
আষাঢ় শ্রাবণ মানে না তোমারে মন আষাঢ় শ্রাবণ। হ্যাঁ তোকে দেখছি তুই একটা ই কথা হবে, তুই একটা কীর্তন গাহাতে হবে। এই হিন্দু সম্প্রদায়ের কথা বলে কি হ্যাঁ তোকে একটা সরল গেল ধরি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কহ। ঘুরে আষাঢ় শ্রাবণ মানি না তো মন ঝড় 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 হরিছে বলে হরি আষাঢ় শ্রাবণ মানি না তো মন ঝড় 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 হরিছে বলে গুরু আমার এই ভারতের ভোজপুরি আষাঢ় শ্রাবণ মানে না তো মানু ঝড় 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 ধরিছে আষাঢ় শ্রাবণ মানে না তো মানু ঝড় 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 ধরিছে। আচ্ছা তুই এত পাশে আর একটা গান গাহাতে হবে। আরো ধরবে একটা রংপুরের ভাও গাহাতে হবে। এই রংপুরের ভয়ে আষাঢ় শ্রাবণ মানে না তো আষাঢ় শ্রাবণ মানে না তো ঝড় 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 ঝড়ে আষাঢ় শ্রাবণ হাই হাই মানে না তো মানে না মন ঠিক হবে কি বোঝা। হ্যাঁ তুই যে গান গালা গাহালি হ্যাঁ সুরও ঠিক আছে, হ্যাঁ তাহলেও ঠিক আছে, থাকবি তো। কিন্তু আমার একটা জিনিস কেন ভালো ফটকা লাগছে রে। কেমন তোর প্রত্যেকটা গানের মধ্যে আশা স্মরণ করে। এতক্ষণে তো গান লাগিয়ে দিলে। হ্যাঁ এলে সত্য কথা সব জায়গায় কইতে হয় না। হ্যাঁ শুনো, হ্যাঁ এখন থেকে শুরু করে হ্যাঁ 6 মাস পর্যন্ত গান গাইতে করলে বুঝা গাইতে পারবো। হ্যাঁ কিন্তু গানের ভিতর আর আষাঢ় শ্রাবণ থাকাই লাগবে। এটার কারণটা কি জানো? কেন রে? কারণ ওইটাই হাত পুঞ্জি ওইটি ছাড়া জানি না। কিন্তু বাংলা সংস্কৃতির পুঞ্জি এতটুকু ভাই, কি? এতটুকু পুঞ্জি যে তুই যে প্রত্যেকটা গানের মধ্যে আশা স্মরণ লাগাবি, এরকম কি বাংলা সংস্কৃতি? বাংলা জারি সারি ভাটিয়ালি যে গান আছে, হ্যাঁ আজকে যে একটা মাত্র সঙ্গীত, যে সঙ্গীতের নাম হচ্ছে গম্ভীরে, একটা মাত্র সঙ্গীত, যে সঙ্গীতের মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত চিত্র তুলে দেওয়া যায়। আমার এখানে বড় বড় নাম আছে, আমার একটা নিবেদন, বাংলাদেশ সরকারের যখন বিদেশে যখন বিশাল বড় টিম, একটা সাংস্কৃতিক টিম নিয়ে চলে যায়, যেখানে যখন তারা পারফর্ম করে এই একটা মাত্র সাইনবোর্ড ছাড়া কিচ্ছু দিতে পারে না না। হ্যাঁ আর একটা কথা, হ্যাঁ এই সংস্কৃতি গেলা হারিয়ে যাওয়ার পিছা দিকে কিছু কিছু কারণ আছে। এখন কইলে তো কইবে ছোট মুখে খুব বড় বড় কথা কইছি, মানে কথা কোয়ার বেলা বড়, কিন্তু বিয়া করার বেলা বড় হইতে পারলো না। দেখেছো এই যে চাইছে, হ্যাঁ অথচ বিদেশে যদি একটা লোক এই ব্যাপারে যদি বলি, দেশের কৃষ্টি কালচার তুলে ধরি, তাহলে আজ ওই ফরেনাররা যারা দেশের মাটিতে আছে, দেশের সম্পর্কে উন্নয়ন কি হলো এটা সম্পূর্ণ বুঝতে পারে। খালি এমনিরাই খালি বিহেভিয়ার করলে হবে না। কেনে কেন মানে কেনে বিয়া করলে হবে না? কেন বিয়া সম্পর্কে আমি বুঝি না কোনটা। দেখেছো কি বুঝিস? বিয়া সম্পর্কে কি বুঝিস? আমি সবই বুঝি। কি বুঝিস? কিন্তু বুঝি না কোনটা, ওইটাই বুঝি না। হ্যাঁ তো বিয়া কি বুঝিস? কি বুঝি মানে? হ্যাঁ বিহার দুটা গুণ আছে। হ্যাঁ কি আছে? হ্যাঁ হ্যাঁ কি আছে? একটা ভালো আর একটা মন্দ। হ্যাঁ কি সুবিধা আর অসুবিধা? সুবিধা অসুবিধা। হ্যাঁ কি? হারা বিয়া করিনি হারকে সুবিধা, হ্যাঁ আর তোমরা বিয়া করেছো তোমার কেউ অসুবিধা। কেন রে? হ্যাঁ কেন? কেনে হ্যাঁ ধরলা তোমরা বিয়া করেছো, হ্যাঁ রাতে যখন বাড়ি যাবে হ্যাঁ তখন 1 নম্বর প্রশ্ন আমি আগে তোমাকে জবাব দিতে করবো যে এত রাতে কোনটে ছিলে। হ্যাঁ 1 নম্বর গেল। হ্যাঁ 2 নম্বরের বেলা হ্যাঁ যখন বিছানে শুতে যাবে তখন একদিক দিয়ে মানে আরেক দিকে তো যাত্রী থাকে মানে নানি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভোরে উঠবে, যদি নানি কয়ে যে আজকে বাড়িতে না হারিয়ে হবে না, বাইরে খেলা হবে, ওইটাই রাইট। হ্যাঁ তাহলে কত রকম অসুবিধা। হ্যাঁ আর হারকে সুবিধা দেখে লাও। হ্যাঁ রাত যদি 1টার সময় যায় তাও কেউ দেখার নাই। হ্যাঁ হার বিছানে আমি যদি মনে করি যে হ্যাঁ দক্ষিণ আর উত্তর দিকে শুধবো, মনে হলো না পশ্চিম আর পূর্ব দিকে শুতে গেল, হ্যাঁ কেউ দেখার নাই। হ্যাঁ যদি মনে করি হ্যাঁ যে বিছান মেলায় বড় লাগছে, অর্ধেক কাটে ফেলে দিল, তাও কেউ কিছু কহার নাই। কিন্তু তোমরা এটা পারবে না। এই লেগেই তোমার কেউ অসুবিধা আর হারকে সুবিধা। শোন কি সব জায়গায় একরকম। এই যে এই জায়গাটা, হ্যাঁ এই দেখ কত সুন্দর লোক আছে, দেখ কত সুন্দর লাগে। দেখ একবার পার্কের মাথায় কত সুন্দর চিনচামায় আছে। এই পার্কের কথা কই একটা পুরানা ব্যথা তুলে দিলে। কেন রে? এই যে গত 14 ফেব্রুয়ারি